hope this contest can live up to its promise and continue to stand for peace. গাজায় ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ইউরোভিশন সং কন্টেস্টে ইসরায়েলের অব্যাহত অংশগ্রহণের প্রতিবাদে ট্রফি ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিলেন 2024 সালের ইউরোভিশন বিজয়ী নেমো। গত বৃহস্পতিতে এই ঘোষণা দেন সুইজারল্যান্ডের এই শিল্পী। দ্য কোড নামে একটি ড্রাম অ্যান্ড বেস অপেরা, র্যাপ এবং রক গান গেয়ে 2024 সালের এই প্রতিযোগিতায় বিজয়ী হন নন বাইনারি গায়ক নেমো। তিনি বলেন, ইসরায়েলের অব্যাহত অংশগ্রহণ এই প্রতিযোগিতার অন্তর্ভুক্তি এবং সব মানুষের জন্য মর্যাদার আদর্শের পরিপন্থী। ইনস্টাগ্রামে একটি পোস্টে নেমো বলেন, ইউরোভিশন দাবি করে যে তারা ঐক্য, অন্তর্ভুক্তি এবং সব মানুষের মর্যাদার পক্ষে দাঁড়ায়, আর এই মূল্যবোধগুলোই এই প্রতিযোগিতাটিকে আমার কাছে এতে অর্থবহ করে তোলে। নেমো আরও বলেন, কিন্তু জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক কমিশন অফ ইনকোয়ারি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডসহ পূর্ব জেরুজালেম এবং ইসরায়েল সম্পর্কিত গণহত্যা বলে উপসংহারে পৌঁছেছে। সেই সময় ইসরায়েলের অব্যাহত অংশগ্রহণ প্রমাণ করে যে এই আদর্শ এবং ইবিইউ এর সিদ্ধান্তের মধ্যে একটি সুস্পষ্ট সংঘাত রয়েছে। ইসরায়েল অবশ্য গণহত্যার সমস্ত অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে। তারা দাবি করে তারা আন্তর্জাতিক আইনকে সম্মান করছে এবং 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে হামাসের নেতৃত্বাধীন আন্তঃসীমান্ত হামলার পর নিজেদের আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে। নেমোর এই মন্তব্য ইউরোভিশনের আয়োজক ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন ইবিইউ এর বিরুদ্ধে চলমান প্রতিবাদের সর্বশেষ সংযোজন। ইসরায়েলকে আগামী বছর অস্ট্রিয়াতে অনুষ্ঠেয় ইভেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র দেওয়ায় ইতিমধ্যেই 5টি দেশ প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। গাজায় ইসরায়েলি বর্বরতার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতির প্রতিবাদে নেমোর আগে স্পেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া ইউরোভিশন 2023 প্রতিযোগিতা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিল। গত বুধবার আইসল্যান্ডের সরকারি সম্প্রচার সংস্থা আরইউভি জানিয়েছে তারা 2026 সালের ইউরোভিশন সং কন্টেস্টে অংশ নেবে না। নেমো বলেন, দেশগুলো যখন প্রতিযোগিতা থেকে সরে আসে তখন স্পষ্টতই বোঝা যায় যে কোথাও বড় কোনো সমস্যা রয়েছে। তিনি ইউরোভিশন ট্রফিটি জেনেভায় ইবিইউএফ সদর দপ্তরে ফেরত পাঠাবেন বলে জানিয়েছেন। প্রায় কোটি দর্শক দেখে থাকেন ইউরোভিশন সং কন্টেন্ট। এমন একটি প্রতিযোগিতার আয়োজক ইবিইউএফ এর উদ্দেশ্যে নেমোর স্পষ্ট বার্তা হল, আপনারা যা দাবি করেন তা বাস্তবে মেনে চলুন। মঞ্চে আমরা যে মূল্যবোধগুলো উদযাপন করি, যদি মঞ্চের বাইরে তা না থাকে তবে সবচেয়ে সুন্দর গানগুলো অর্থহীন হয়ে যায়। আমি সেই মুহূর্তের অপেক্ষায় আছি যখন কথাও কাজের মধ্যে সামঞ্জস্য আসবে। ততদিন পর্যন্ত এই ট্রফিটি আপনাদের। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।